জায়গাটা সুন্দর আছে না রে? হ্যাঁ তো বন্ধু তার একটা ছবি তুলে রেখে দেই। তুল ছবি তুলবি। এক দাঁড়া দাঁড়া, এতে কি ফোন নিমার কা ছবি তুলস বেটা? মোবাইল তো কোনো মোবাইল হইলো বেটা? এ বেটা 10 বছর ধরে এক মোবাইল চালাস বেটা, আমারটাতে তোল। বন্ধু, এভাবে কথা কওয়াটা ঠিক হইছে না। ওও তো আমাদের বন্ধু, টাকা পয়সা সবার সমান থাকে না। আরে বেটা তুই হইছস আরেক ফকিন্নি বেটা। এক ফকিন্নি তো আরেক ফকিন্নির লাই গাইবই বেটা। তুই একটু বিলান দেখে তোর আমি কিছু কই না। ফকিন্নি সব আমার বন্ধু বান্ধব হইছস এভাবে বেটা। করে কথা দে বেটা, ভালো লাগে না। ছবি তুলতাম না। এই পলক কই যাস? আরে বেটা আর কইস না, আমার চাকরি হয়ে গেছে বেটা, 5 তারিখে জয়েন, এনজিওতে চাকরি। ভালো থাকিস। বাউটা করে দেওয়া যাইতো না একটা চাকরির? তোরা চাকরি করে কি করবি? তোরা এই যে খেত কামারে কাম করে এটাই ভালো তো করলি। আর আমার রাস্তাঘাটে দেওয়া হইলে এরকম ডাকডুক করিস না, বুঝছস? ভালো থাকিস, আসি। দেখছস বন্ধু, আজকে গরিব দেখে বন্ধু বান্ধব এমনি অপমান করে। হ্যাঁ বন্ধু, কি আর করার। আর তোর তো একটা কথা কওয়ার রয়েছে। কি বন্ধু? আমি একটা চাকরি দিতে দিয়েছিলাম, মনে হয় হয়ে যাবো, দোয়া করিস। আলহামদুলিল্লাহ, হইলে তো ভালোই। হ্যাঁ আমার একটা কিছু হইলো না। আজকে যদি আব্বা বাচ্চা থাকতো তাইলে আর আমার এই দিন দেহন লাগে না। চিন্তা করিস না বন্ধু, তুই অনেক বেড়াবি, তোর একটা ভালো কিছু হইলো। আচ্ছা বন্ধু, দোয়া করিস। হ্যাঁ যাই যাই এখন। এটাই না বলে মিয়াদের ফার্ম? হে মিহাত, মিহাত কেডা বলক? আও বন্ধু, ভিতরে আও। আও কেডা বন্ধু? হেপ, সর, হাত মিলাইস না, সর। তোর হাত তো বেটা মুরগির গুবরে রয়েছে বেটা, আমার লাগে হাত মিলাস বেটা। হেপ, শেষ পর্যন্ত এই মুরগির গোয়াতেন শুরু করলি তুই। হ্যাঁ, এইটাই করতেছি আপাতত, আল্লাহ যা রাখছে। আয় আয় বাইরে আয়, তোর লগে একটু আলাপ করি। এই ভিতরে গন্ধের মতো আমার থাকতে পারছিস না? আচ্ছা বন্ধু, আয় এদিকে আয়। কিরে মিয়াদ, এটা অফিস নাকি রে? হ্যাঁ এটাও। তারা তুমি ওইখানে বসো। বস বন্ধু, বস এখানে বস। কিরে মিয়াদ, কার অফিসে লইলি পরে আবার বাইরে হবো না তো? না, এটা আমার এই ছোটখাটো একটা অফিস। কি কস, তোর অফিস আছে? হ্যাঁ, ছোটখাটো একটা অফিস আছে। তারা স্টাফিলে ডাক দাও তো, চা দিতে বলো। এই সাবিল, এদিকে আসো। এইটা কেডা? এটা আমার ম্যানেজার। তোর ম্যানেজার? হ্যাঁ। তুই নাই ফার্মে কাম করস? না, এটা আমার একটা ফার্ম, এরকম আরো ফার্ম আছে আমার 8-10টা। ও এই দায়িত্ব পালন করে ওইগুলো। পরে তুই কি চাকরি নিলি, কি খবর? আমি তো এখন মনে কর একটা এনজিওতে আছি, সিনিয়র পোস্টে আছি। আমার মাসিক বেতন 40,000 টাকা, বুঝছস? ও, তো আল্লাহর রহমতে তো ভালোই। হ্যাঁ। আচ্ছা, তুমি তারা স্টাফিলের বেতনটা তুমি দিছিলা? ওর বেতনটা 30,000 টাকা দিয়ে দিও, মাস হয়ে গেছে তো। 30,000 টাকা মানে? হ্যাঁ, 30,000ই। কিসের কাজ করে ওই নেই? এই টুকটাক ঝাড়ু মারু, চাটা, এগুলো কাজই করে। তাহলে ম্যানেজারের কত বেতন? ম্যানেজারে 50,000 দেই, এই মাসে বাড়বো ম্যানেজার। এত বেতন? তাহলে তোর তো বন্ধু ইনকাম সেই। হ্যাঁ বন্ধু, আল্লাহর রহমতে তগর দোয়াই আছেই। এই থানার ডিলার তো আমি, তাই। এত টাকা তোর মাসে আয়? মাসে আয় কত তোর? বস বন্ধু বস, অবাক হওয়ার কিছু নাই, বস বস। বলতেছি আস্তে ধীরে। বন্ধু মনে করে এই থানার ডিলার তো আমার অনেক ফার্ম টাম আছে, এই সব মিলে ঘরে কত 10-15 লাখ করে মাসে খরচপাতি। এত টাকা? হ্যাঁ বন্ধু, আল্লাহর রহমতে তগর দোয়াই আছি। তোর লোকে অনেক খারাপ ব্যবহার করছে আমার। না, তোরা যদি ওই সময় ওইগুলো না বলতি তাহলে তো আমি এই পর্যায়ে আসতে পারতাম না। তবে দেখ বন্ধু, তুই একটা এনজিওতে চাকরি করস, 40,000 টাকা বেতন পাস, তোর পজিশন কিন্তু ভালো, তোরে মানুষ সম্মান দেয়, দেখলে বসতে বললে। তবে দেখ বন্ধু, আমার এইখানে সব মিলে প্রায় 25-30 জন লোক কাজ করে। ওদের কাজের ব্যবস্থা তো আমি করে দিছি, কিন্তু দিন শেষে দেয়া যায় জানোস কি, সবাই চাকরির পিছনেই ছুটে, এগুলার কোনো দাম নাই। আমি সারাদিন লুঙ্গি পরে থাকি, মাসে 10-15 লাখ টাকা কামাই, এরপর আমার কোনো মূল্য নাই। সত্যি বলতে কি জানোস, এই দেশে উদ্যোক্তার কোনো দাম নাই, উদ্যোক্তার কোনো দাম নেই।